ভেরিয়াস টিপস ব্লগসে স্বাগত। চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে, আরেকটি উপস্থাপনা। শুনুন কেমন লাগলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি আশাপূর্ণা দেবী রচিত প্রহরী গল্পটি পড়ে শোনাচ্ছিলাম। আজকে শোনাবো ওই গল্পেরই পরবর্তী অংশ। আত্মহত্যাটা যখন করছি না, বাঁচতেই যখন হচ্ছে, তখন মানুষের মতো করেই বাঁচতে হবে। বাঁচতে হবে ড্রয়িং রুম, ডাইনিং রুম সাজিয়ে, টবে ক্যাকটাস লাগিয়ে, দেওয়ালে শিল্পরুচির নমুনা ঝুলিয়ে, স্বপ্নপুরীর আলো জ্বালিয়ে, গানের সুর, হাসির সুর আর কাঁটা চামচের টুংটাং সুর তুলে। এই হচ্ছে জীবন দর্শন মিসেস বোসের। এই জীবনযাত্রার নীতি। পাড়াটা বাজে, তাই নিন্দে ওঠে। মহিলাটি যে বিধবা হয়েও বৈধব্যের বেশ ধারণ করেন না, শিফন, নাইলন, জর্জেট, ডেক্রন পরেন, এটা পড়শিরা আলোচ্য বিষয়ের মধ্যে রাখে। সন্ধ্যা হতেই যে নন্দিতা বোসের দরজায় খান ৩-৪ গাড়ি এসে জমে, আর তারপর তাঁর বারান্দায় তাসের আড্ডা জমে, এতে তারা উত্তেজিত হয়। আর এই গৃহকর্তাহীন গৃহে যখন পুরুষ গলায় হাসির হররা ওঠে, তখন রীতিমতো সন্দেহের চোখে দেখে। নন্দিতা বোসকে অবশ্য কেউ কিছু বলে যায় না, তবু তিনি জানেন এসব, জানেন অনুভবের মধ্যে দিয়ে, কিন্তু কেয়ার করেন না। ওদের অভিমতকে মূল্য দেবেন এমন অধঃপতন যেন না হয় তাঁর। কবে যে এই মেয়েটা সম্পর্কে একটা ব্যবস্থা করে ফেলে একটু দাঁড়িয়ে পড়বেন, সেই আশায় হন্যে হয়ে বেড়ান। তবু তৃপ্তিতে আছেন, শান্তিতে আছেন, কারণ গরমের তীব্র চক্ষুর দহনটা গেছে। পম্পার দৃষ্টিতে সমালোচকের তীক্ষ্ণতা নেই। পম্পাকে ধরে ধরে শোনাতে হয় না। বিধবার উপযুক্ত প্লেন সাদা চিকন মলমল ভয়েল শাড়ি কিনবার ক্ষমতা হচ্ছে না বলেই এখনো এই বহুবর্ণের শাড়িগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছে নন্দিতা। গয়নাগুলো আলমারিতে ড্রয়ারে রাখলে চাকর বাকরে চুরি করতে পারে ভেবেই গায়ে চড়িয়ে রাখতে হয়েছে। আর রান্নাঘরে দুরকম ব্যবস্থা, খরচ সাপেক্ষ বলেই এক হেঁসেলে পড়ে আছেন। না, পম্পাকে এসব শোনাবার দায় নেই। পম্পা এসব জানেও না। পম্পা স্কুল থেকে ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলে, মা, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে আজ। ওর যা অভিযোগ গাড়িটা নিয়ে। গাড়িটা রোজ রোজ ভাঙে, লজ্জা করে। নন্দিতা ছোট মেয়েকে ভালোবাসেন বলেই যে কথা শুনে বিগলিত করুণা হন তা নয়। দৃঢ় কণ্ঠে বলেন, যাদের কাছে লজ্জা হয় তাদের কাছে তোমাদের নতুন গাড়ির কথা বলে রাখতে বলেছিলাম, ভুলে গেছো বোধহয়? বারে 2 বছর ধরে তো বলছি গাড়ির জন্য অ্যাপ্লাই করা হয়েছে, যতদিন না পাওয়া যায় ততদিন এই পুরোনোটা দিয়ে। এতদিন হয়ে গেল। আরো অনেক দিনও হতে পারে পম্পা। গাড়ির ব্যাপার যারা জানে তারাই জানে কোনো ভালো মডেলের নতুন গাড়ি একটা পেতে কতদিন লাগে। অতএব পম্পা চুপ করে যায়। পম্পা তার দিদির মতো তীক্ষ্ণ হাসি হেসে বলে উঠতে জানে না, কতদিন আর বাতাসে প্রাসাদ নির্মাণ করে চালাবে মা। মায়ের বকুনিতে চুপ করে যাওয়াই ওর স্বভাব। ও নিজে যখন চাকর ড্রাইভারকে বকে, তখন এই নীরবতার শোধ নেয়। তবে আজ পম্পা স্কুল থেকেই নীরব হয়ে এলো। নন্দিতা বললেন, স্কুল থেকে এসেই বই নিয়ে বসেছো কেন? হাত মুখ ধো, সাফ জামা পরো, খেলাধুলো করো। পম্পা বললেন, ভালো লাগছে না। নন্দিতা শঙ্কিত হলেন। নন্দিতা জানেন ওই ভালো লাগছে না কথাটা খুব খারাপ। মেয়েগুলোকে যতই ফ্রক পরিয়ে, স্কার্ট পরিয়ে আর বাচ্চা সদৃশ ব্যবহার করে বাচ্চা রাখবার চেষ্টা করা হোক, বয়সটা ঠিক সময় মতোই পাজিমো করবে। ওই ভালো না লাগাটা এ বয়সের রোগ। ভালো লাগছে না মানে নির্ঘাত কাউকে ভালো লেগেছে। অতএব সেই সর্বনাশের জ্বর মারতে উঠে পড়ে লাগেন নন্দিতা। জোর করে ওঠান মেয়েকে, নিজে হাতে সাবান মাখিয়ে দেন, জামা পরিয়ে দেন। আর পম্পা যে কত অবল, কত বাচ্চা, তার বহুবিধ ফিরিস্তি দাখিল করেন তার কাছে। তবু পম্পার ভালো লাগে না পরদিন স্কুলে যেতে। গাড়িটা কারখানা থেকে না ফেরা পর্যন্ত যে ভালো লাগবে এ আশা শক্ত। সত্যি কাল কি সে কম অপদস্থ হয়েছে?
গাড়িটা চলতে গিয়ে কিছুতেই স্টার্ট নিল না। মেয়েরা হি হি করে হাসতে লাগলো। রাগ করে হেঁটেই চলে আসছিল সে। সঙ্গে সঙ্গে টুলুটাও আসতে লাগলো। আর ঠিক টুলুদের বাড়ির কাছাকাছি আসতেই কিনা আচমকা এক প্রবল বৃষ্টি। নিরুপায় হয়েই তো টুলুদের বাড়িতে ঢুকতে হলো, খেতে হলো, বাড়িটা দেখতে হলো, আর বাড়ির সকলের সঙ্গে কথা বলতে হলো। কিন্তু এসবের কিচ্ছু হতো না যদি গাড়িটা স্টার্ট নিত। অতএব গাড়ি কারখানা থেকে না ফেরা পর্যন্ত পম্পা স্কুলের দিকে নেই। শুনলেন দীঘার প্রহরীর সেকেন্ড অংশ। তা কেমন লাগলো? লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টস করবেন অবশ্যই। দেখতে থাকুন, শুনতে থাকুন ভেরিয়াস দিস ব্লগস, আপনাদের সঙ্গে আপনাদের পাশে।